মরিয়ম, চাঁদপুর থেকে বলছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। মিডল ক্লাস ফ্যামিলি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো আজ সকাল সকাল আমি পুকুর ঘাটে চলে আসলাম, কারণ আমি আজকে পুঁইশাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তাই এগুলো ভালো করে ধোয়ার জন্য আমি পুকুরে চলে আসছি। তো ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম। তো আজকে আমার কাকি শাশুড়ি এখানে রান্না করব, কারণ বাইরে ধানের ওখানে কাজ করছি। তো তাই ভিতরে আর রান্না বসালাম না, কারণ ওনারা যেহেতু রান্না করছে, তো তার পাশাপাশি যদি আমিও রান্নাটা বসিয়ে দিই তাহলে একসাথে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ওই চিন্তা ভাবনা করে আজকে ওনাদের এখানেই রান্নাটা বসিয়ে দিলাম। তো উনি এক চুলায় দই পাতার জন্য দুধ জাল করছিল, তো তার পাশাপাশি আমি শুটকিটা রান্না করে যাব, কারণ কুকারে ভাত বসিয়ে দিয়েছি। কালকের কিছু তরকারি আছে, ওগুলো দিয়ে আজকে চলে যাবে। তো আমি আজকে শুটকিটা রান্না করছি লোটে শুটকি দিয়ে। তো আমার কাকি শাশুড়ি ওনার হাতে আমার সব থেকে শাক দিয়ে, শুটকি দিয়ে, শাক দিয়ে, মাছের মাথা দিয়ে খেতে আমার কাছে অনেকই ভালো লাগে। তো সেও সেটা জানে, তাই জন্য বলল যে তুমি আমার দুধটা জাল করো, আমি তোমার রান্নাটা করে দিই। তো আমি এখানে দুধটা জাল করছিলাম, উনি আমার রান্নাটা করে দিচ্ছে। তো আজকে উনি দধি পাতবে, একটা মুরব্বিকে উনি চাইতে যাবে, মানে দেখতে যাবে আর কি, কারণ উনি অসুস্থ, তাই জন্য যাবে। তো আমাকে বলল যে তুমি একটু দধিটা পেতে দাও। তো আমি আমার মতো করে দধিটা পেতে দিব, জানি না কতটুকু হবে। তো এখন দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। তো জাল করার শেষে এখন আমি দুধটাকে ঠান্ডা করছি নেড়ে চেড়ে। তো দুধের সাথে আমি টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে এখন দইটা পেতে নিচ্ছি। তোমাদের সাথে দইটা কিরকম হলো অবশ্যই শেয়ার করব। তো দেখতে চলে আসলাম 4 ঘন্টা পর। বড় হানক যেটা বলে ওইটা ভালো করে এখনো পড়ে নেই, কিন্তু ছোট ওগুলাতে পড়ে গেছে। আমাদের এখানে মাটির খুঁড়ো বলে, হানকও বলে এগুলাকে। তো আবার চলে আসলাম ধানের কাছে। তো আমরা ধান উড়িয়ে ফেলবো এখন। তো ধানগুলো কোনো রকম গুছিয়ে ঘরে রেখে সবগুলো উড়িয়ে কমপ্লিট করতে পারিনি, কারণ আমার বোন ফোন দিয়েছে যে বাড়িতে যাব আজকে আমি আম নিয়ে আসতে, তুমি আচার দিবা? তো আমি বললাম যে হ্যাঁ আমি আচার দিব, তো চলো। তো আমি দেখো আস্তে আস্তে এরকম জোরে বৃষ্টি এসেছে, শিল পড়তেছিল, প্রচন্ড রকমের বৃষ্টি। তো আমি নারায়ণপুর আস্তে আস্তে বৃষ্টি থেমে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি তো চিন্তাই করছিলাম যে আমি বাসায় যাব কি করে। তো দেখো আমি চলে আসলাম প্রায়। আমাদের এখানে গাড়ি আমাদের বাড়ি পর্যন্ত যায় না, কারণ ইটের কাজ করছে, ইট দিয়ে রাস্তার কাজ করছে। তো দেখো আমি চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই সেই গ্রাম আমার, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু এখন অপরিচিত মনে হয়, যেন গ্রামটাকে আমি ভুলে যাচ্ছি। কারণ আগের দিনগুলোর মতো ফিল হয় না, মনে হয় যেন আমি 2 দিন বা 1 দিনের জন্য বেড়াতে এসেছি। তাই জন্য বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাড়িতে এসে দেখে আমার বোন আমার আগে চলে এসেছে, সে আম পাড়ছে আমার জ্যাঠাতো ভাইকে নিয়ে।
তো আমি এসে ক্লান্ত, আমি এসে বসে রয়েছি। তো ওরা আম পেড়ে পাচ্ছিল আর কি। তো লাস্ট মুহূর্তে আমিও টুকিয়ে টাকিয়ে ভ্যাগ করলাম। তো ভ্যাগ করার আগে সবাইকে আম দিলাম বাড়ির, কারণ একটা গাছের পুরো আম পেড়ে নিয়েছি। তো এই আমগুলো আমরা সব আনবো না, তাই জন্য সবাইকে দিয়ে আমরা এগুলো প্যাক করে নিলাম। তো গাছে কলাও ছিল, কলাও নিলাম, জামরুলও নিলাম। তো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।